বড় লোক যারা চেয়ারম্যান জমাইছে, বড় লোক যারা তারাই বড় বল মাছ 22 কেজি ওজনের কিনে খায়। আল্লাহ তুমি আমার কেন গরিব বানাইলিয়ে, অথবা কেন তুমি বড় বল মাছ বানাইলিয়ে? গরিব বানাইছো, বাপ বা আসো বড় বানাইছো, তো কিনে খাতে পারি না। আল্লাহ তোমারও নিয়ে চিন্তা করা লাগবে না, ওই বংশেরই পাবদা মাছ আছে, ওই কটা কিনে নিয়ে যাও। বড় লোক বড় মাছ খা, তুমি গরিব মানুষ, ওই বংশেরই পাবদা ছোট মাছ। 3 কেজি ওজনের শৈল মাছ চেয়ারম্যান 3,500 টাকা দিয়ে কিনে নিয়ে। আল্লাহ কেন তুমি এই বড় শৈল বানাইলি, অথবা আমারে গরিব বানাইলে? আমি কি খাবো না? কয় যে ওই বংশের টাহি মাছ আছে, কিনে নিয়ে যা। একদিকে যেমন বড় লোকের জন্য বড় ব্যবস্থা, আর একদিক দিয়ে গরিবের জন্য গরিব ব্যবস্থা আছে না? হুজুরদের জন্য কোরআন খতম পড়বা, তোমরা পড়বা। আমার গরিব সাধারণ পাবলিক মুসলমানেরা খতমে কোরআনের নেকি পাইবে কিভাবে? 3 বার কুল সূরা পড়বা, 1 খতম কোরআনের নেকি পাইবা। সাথে যদি আলহামদুলিল্লাহ সূরা পড়েন আরো 20 পারা। এই আলহামদুলিল্লাহ সূরা একবার আর 3 কুল হয়ে 4 দিয়ে মিলে কিন্তু 1 খতম না, শুধু 3 কুল হতে 1 খতম, আর আলহামদুলিল্লাহ সূরাতে আরো 20 পারা। ওই পিছনেরাকে মনে হয় পোষাচ্ছে না, জোরে কর না, আরো জোরে। প্রত্যেক সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে যাচ্ছে। কেন কবেন না সুবহানাল্লাহ? বাবা পরে ছবি তুলে নেব, ছবি দাও। আল্লাহ এদিক তাকান, 3 কুলুতি এখন কয় যে তালি এত খাটি মিটে কোরআন শরীফ পড়বো কে? এই সলে জব দিয়ে যাই। অনেকের প্রশ্ন থাকে, এই আমাকে দাপটে সল করতে সময় পায় না, এই সলে জব নিয়ে যান। 3 কুলুতি যদি 1 খতম হয়, তাহলে সেই শুরুতে 30 পারা কেন পড়বো? ভাই কি এদিক টাকা খানা খাই আমরা কি জন্য কন্ত? এক ক্ষুধা নিবারণ। পেট বললে কি হয়? ক্ষুধা নিবারণ হয়। মূল টার্গেট হলো ক্ষুধা নিবারণ। তো ক্ষুধা নিবারণ করলে সাথে সাথে পেটও ভরে, ঠিক না? তো খানা খাই উদ্দেশ্য হলো, মূল হলো ক্ষুধা নিবারণ। এই ক্ষুধা নিবারণ হয় 2 পদ্ধতিতে। একটা হলো দামি দামি খানা, ইলিশ, কই, শোল, বল, আই, মুরগি, তারপরে খাসি, গরু ইত্যাদি 20-22 প্রকারের দামি দামি খানা পাকাইয়া লাস্টে যাইয়ে রসমালাই, পায়েস, দুধমালাই, রসগোল্লা ইত্যাদি খাইছেন, বোতল খাইছেন 3-4 প্রকার, খাইয়ে পান খাইয়ে ঘেড় ঘেড় করে ঢেক সারতেছেন। কিরম ঠেকতেছে কম দিই সেই সময়? আলহামদুলিল্লাহ, আল্লাহ এরম যেন সারা বছর চলে। পেট ভরছে না? ক্ষুধা নিবারণ হয়েছে না? এতেও ক্ষুধা নিবারণ হয়। আরেকটা আছে হলো ডাক্তাররা মেডিকেল সায়েন্সের তৈরি করছে ক্যাপসুল। একটা ক্যাপসুল খাইলে ক্ষুধা থাকে না, একটা ক্যাপসুল খাইলে ক্ষুধা থাকে না। তো 20 প্রকারের খাইয়েও ক্ষুধা নিবারণ করা যায়, একটা ক্যাপসুল খাইয়েও ক্ষুধা নিবারণ হয়। তাহলে 20 প্রকার খাওয়ায় যে মজা, ক্যাপসুল খালি কি সেই মজা? সেই মজা হবে? আরে ভাই 30 পারা কোরআন শরীফ আলিফ লাম থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়া, 20 প্রকারের তরকারি দিয়ে খাইয়ে পেট ভরে ক্ষুধা নিবারণ করা, আর 3 কুল হলো ক্যাপসুল খাইয়ে ক্ষুধা নিবারণ করা, তবে ক্ষুধা নিবারণ হয়। পড়ছেন না কুল আল্লাহ? 10 পারা পেয়ে গেছেন। এইটা আপনি এখনই নিয়ত করেন যে আমার আব্বার আমল নামায় চলে যাক, সঙ্গে সঙ্গে চলে যাবে। নিয়ত রাখেন যে আজকের এই কুল সূরাটার নেকি 10 পারার নেকি আমার আব্বা পেয়ে যাক, আমার মা পেয়ে যাক, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এর জন্য মুনাজাত করা লাগবে না, এর জন্য মুখে বলা লাগবে না, নিয়ত করে পড়লি চলে যাবে। আল্লাহ আল্লাহ পাক আজরাইলকে বলে, আজরাইল পড়ো কুল হু আল্লাহু আহাদ। পড়ছে কুল হু আল্লাহু আহাদ, তারপরে পড়ো আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদের মানে কি? আল্লাহ ওয়া মুকাফিক কি? আল্লাহ কাহারো কাছে ঠেকা, কথা কয় না। ইংরেজিতে কয় এস্টাবলিশড। সমাদের মানে কি? কন্যা এস্টাবলিশড। এস্টাবলিশড মানুষের নিজেরা নিজেরা এস্টাবলিশ দাবি করে, আই এম এস্টাবলিশড। আমি আবার ইংরেজিতে আলিফ যাই না, ভুল হয়ে গেলে এবারে কই দিয়ে আমি এস্টাবলিশড। এস্টাবলিশড মানে স্বয়ং সম্পূর্ণ। এর তর্জমা কতদূর জানেন? আমি কাহারো কাছে কোনো কিছুতে ঠেকা না। আছেন কোন মানুষ? আছেন কোন মানুষ? শিল্পপতি কর্মচারীদের কাছে ঠেকা। কর্মচারীরা ধর্মঘট করে চলে গেলে শিল্পপতি টঙ্গে উঠে যাবে, ঠিক না? প্রধানমন্ত্রী ভোটারের কাছে ঠেকা। আমরা ভোটটা দিলি প্রধানমন্ত্রী তো কোন জায়গা থেকে, ঠিক না? বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষটা জাগতিক ভাবে প্রেসিডেন্ট, যাকে প্রধানমন্ত্রী স্যার বলতে হয়,
সে মানুষটাও কার কার কাছে ঠেকা, উনার জুতো জোড়া যদি ময়লা হয়ে যায় ও কি উনি কালি করতে পারে? তো উনার জুতো কালি এনে দেয় কেডা? মুসি। দেখেন প্রেসিডেন্টের মুসির কাছে ঠেকা, কিছুর আবার এস্টাবলিশ। উনার বাথরুম যদি লোড হয়ে যায়, প্রেসিডেন্টের বাথরুম যদি ভরে যায়, একে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ করে দেয়, পররাষ্ট্রমন্ত্রী সাফ করে দেয়, কোন মন্ত্রী যায়, কোন এমপি যায়, কোন নেতা যায়, কোন চেয়ারম্যান যায়, সাফ করে সুইপার মেথর। তাহলে প্রেসিডেন্ট হইয়া মেথরের কাছে ঠেকা, কিসির আবার এস্টাবলিশ? জগতে কেউ এস্টাবলিশ নাই। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কে হো আপনি পারে, সকলের তরে সকলি মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। কথা বলেন ঠিক কি না? আল্লাহুস সামাদ, এস্টাবলিশ একমাত্র কে? আর এস্টাবলিশের মানে গুলো স্বয়ং সম্পন্ন, কাহারো কাছে ঠেকা না। ও আজরাইল, আমি যদি 8 জন আরশ বহনকারী ফেরেশতার কাছে ঠেকা হই, তাহলে আমি সামাদ থাকি না। তোমরা কি মনে করো এই 8 জন আমাকে উঁচু করে রাখছে বিদায় আসি, ওরা ছেড়ে দিলে আমি হুড়মুড় করে ভেঙে চুরে পড়ে যাব? আমি তো এমন ক্ষুধা না যে বছরে একবার রং উঠে যায়। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রং আছে, তবে আমার রং ডিসকালার হয় না। তোমার বিল্ডিং এর রং বছরে বছরে ডিসকালার হয়, তোমরা যাদের ইবাদত বন্দেগী করো বছরে বছরে রং নষ্ট হয়ে যায়। বিদেশ থেকে বাহিরের থেকে মিস্ত্রি আইরা তোমাদের মাবুদের গায়ে রং দেয়া লাগে, নইলে তারা ডিসকালার হয়ে যায়। বছরের শেষে তোমরা যাদের ইবাদত করো তারা দুর্বল হয়ে পড়ে, পিছন দিয়ে বাঁশ ভরে দিয়া এদিক ওদিক বাঁশ দিয়ে ফিন্নে বাদায় ঠেয়ায় রাখা লাগে, নইলে তোমাদের মাবুদ চিৎকার হয়ে পড়ে যায়। আমি আল্লাহুস সামাদ, আমার আরো উঁচু করে রাখতে বাঁশ বাঁধানো লাগে না, বহনকারী 8 জন লাগে না। আমি আল্লাহুস সামাদ, আমি আমার অবস্থা নেই অটল। কাজেই আজরাইল সময় অপেক্ষা করো না, তাড়াতাড়ি 8 জনের জান বের করে দাও। আজরাইল বুকের পর হাত দিয়া 8 জনের জানটা নিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দেবে। ও 8 জন শেষ। এবার আল্লাহ বলবেন আল আনমা বাকিয়া, এখন কিরা কিরা আছে রে আজরাইল? কয় আনা বা আনতা। আল্লাহ আর শেষ মেয়ে আমি আর তুমি আছি, এই 2 জন। এবার আল্লাহ বলবেন আজরাইল তোমার জানটা আমার কাছে দাও। এমন একটা চিৎকার মারবে আজরাইল, আমারও কি আজকে মরতে হবে? বলে হ্যাঁ তোমারও মরতে হবে। কেন আল্লাহ আমার মরতে হবে? আল্লাহ পাক বলবেন তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক পড়তে বলবেন, আজরাইল পড়বেন। কয় বলো তরজমা কি? কয় সমস্ত প্রাণী মরণশীল। ও আজরাইল তোমার কি প্রাণ আছে না? তুমি প্রাণীর বাহিরে? জি আল্লাহ আমিও প্রাণী। কয় যদি আমার আয়াতকে সত্যায়িত করতে হয় তাহলে একজনও থাকতে পারবে না, তোমারও জান আমার কাছে জমা দিতে হবে। আজরাইল কয় আল্লাহ আমি তো সবাইরে মারছি, আমারে মারবে কে? আল্লাহ কয় তোমারে তুমি আত্মহত্যা করবা, তোমার জন্য শুধু আত্মহত্যা জায়েজ। আমার কাছে তো রিভলভার পিস্তল নাই, আমি রিভলভার পিস্তল নাই, কি দিয়ে আমারে মারবো? গলায় দড়ি নেবো না বিষ খাবো, কিভাবে মারবো? আল্লাহ কয় তোমার টুক তুমি করো, বাকিটুক আমি করবো। তুমি বুকের উপরে হাত মাইরা মুট করে হাতটারে এমন টান করবা, হাতে বুকের থেকে সরানোর সঙ্গে সঙ্গে খেলা হয়ে যাবে। আজরাইল যখন বুকের উপরে হাত মাইরা হাতরে মুট করে টান মারবে, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ পাক তখন আজরাইলকে মারার জন্য একটা মেশিন ব্যবহার করবে। মেশিনটা 2 হরফে একটা মেশিন, কাপনুন পেশকুন, কাপনুন পেশকুন। আল্লাহ তখন বলবে কুন মাইয়িতা, আজরাইল তুমি মরে যাও। আজরাইলের হাতের ভিতরে তার জানটা বেরিয়ে আসবে। আজরাইলের যখন জান বের হবে এমন একটা চিৎকার মারবে, ওই সময় যদি সারা দুনিয়ার প্রাণী বেঁচে থাকতো, আজরাইলের মুখের এই বিশাল আওয়াজে সমস্ত প্রাণী স্টক করে কলজা ভাইটা মারা যেত।